কাহিনীটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় এবং এটা এখনো শেষ হয়নি। সে বলে তার স্বামী শরীফ আগে এমন ছিল না, একজন নামাজি সংসারী পরিশ্রমী মানুষ। কিন্তু বিয়ের 7 বছর পর থেকেই বদলাতে থাকে। হাল ছেড়ে না দিয়ে যায় এক হুজুরের কাছে। এলাকাতেই খ্যাত লোকেরা বলে, হুজুর দেলোয়ার মাওলানা যা বলে তাই হয়। হুজুর কাগজে কিছু লিখে দেয়, সোনালী রঙের মোটা কালিতে লেখা এক ধরনের দোয়া। 3 দিন বালিশের নিচে রাখবা, স্বামী তোমার পায়ের নিচে ফিরে আসবে, এই ছিল তার কথা। কিন্তু এর বদলে 3 দিন পর থেকে যা ঘটে তার ব্যাখ্যা করার ভাষা জাহিদার নেই। শরীফ হঠাৎ নির্জনে দাঁড়িয়ে আরবির মতো কিছু ফিসফিস করে, যা কোনো অর্থ জাহিদা বোঝে না। ওয়াশরুমে একা গেলে ফিরে আসে না ঘন্টার পর ঘন্টা। এরপর এক রাতে জাহিদা নিজেই দেখে তার স্বামী বাথরুমে আয়নার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, আর আয়নার ভেতরে তার মুখ নেই। এক নারী বিকৃত অগ্নিদগ্ধ চেহারা, আর শরীরে ধোয়ার মতো কিছু ঘোরাফেরা করছিল। সে ভয় পেয়ে চিৎকার দেয়। শরীফ হঠাৎ ছুটে এসে বলে, আমাকে ছাড়াতে চাস? আমি তোর বাচ্চার সাথে শুরু করব। তাবিজ দিয়ে আমাকে সরাতে পারবি না। তাবিজ যে ভয়ঙ্কর কিছু ছিল তা বুঝতে পেরে জাহিদা দৌড়ে যায় আরেক আলেমের কাছে, মাওলানা কারি ইউসুফ সাহেব। তিনি শুধু ঘরে ঢুকেই বললেন, এই ঘরে কোরআনের শব্দ সহ্য করে না। এখানে এক বজ্জিন প্রবেশ করেছে, যাকে তাবিজের মাধ্যমে ডেকে আনা হয়েছিল, এবং সে এখনো তোমার ঘরে প্রতিশোধ নিচ্ছে। 3 রাত ধরে রুকাইয়া শুরু হয়। প্রতিদিন বিকালে খতম সূরা বাকারা, ফাতিহা, আয়াতুল কুরসি আর সূরা জিন পড়া হয়। শরীফ সেই সময় কাঁদে, থরথর করে কাঁপে, কখনো অজ্ঞান হয়ে যায়। একবার রুকায়া চলাকালে তার মুখ বিকৃত হয়ে নারী কণ্ঠে বলে ওঠে, আমি ফিরব, আবার ফিরব, ওকে ছাড়ব না। রুকায়ার শেষ দিন ঘরের দেয়ালে ঘোলাটে আরবি হরফ ভেসে ওঠে, যার বাংলা অর্থ জাহান্নামের জাদু। ঘর থেকে বের হয় চুল পড়ার গন্ধ, এবং মেঝেতে পড়ে থাকে সেই পুড়ে যাওয়া তাবিজের ছাই, যার ভেতরে রূপার পাতে ছিল আরবিতে কিছু শব্দ খোদাই করা। শেষে শরীফ ধীরে ধীরে সুস্থ হয়, তবে মাঝে মধ্যে এখনো সে ঘুমের মধ্যে হঠাৎ ফিসফিস করে। একবার জাহিদা শুনতে পায়, তুই আবার যদি তাবিজ রাখিস, আমি তোর বাচ্চাকে নিয়ে যাব। তাবিজ দিয়ে সম্পর্ক, জীবন, ভাগ্য বদলানোর চেষ্টা ভয়ঙ্কর ভুল হতে পারে। সব হুজুর নয়, কেউ কেউ তান্ত্রিক বজ্জিন দিয়ে ব্যবসা করে। তারা পানির দোয়া বলে যা দেয় তা জাহান্নামের আগুনও হতে পারে। কোরআন, সুন্নাহ, রুকায়া, এই 3-এর বাইরে কোনো সহজ জীবন নেই। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আশা করি সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।